বিশ্বকাপে বাংলাদেশ গন কেস। তবে এই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে যে আগুন জ্বলেছে ক্রিকেট দুনিয়ায় তা এখনো নেভেনি। আলোচনার কেন্দ্রে ভারত পাকিস্তান ম্যাচ। আইসিসি থেকে ভারতীয় গণমাধ্যম সবার কাজ এখন একটাই, রুটিন মেনে পাকিস্তানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখা। সেই হুমকিতে কি পাকিস্তান পিছু হটবে? আদৌ কি পারবে 15 ফেব্রুয়ারির ম্যাচটা শেষ পর্যন্ত বয়কট করতে? এই যখন প্রশ্ন, তখন নীরবতা ভেঙে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মন্ত্রিসভায় বক্তব্য রেখে জানিয়ে দিয়েছেন নিজেদের শক্ত অবস্থানের কথা। টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না, কারণ এটি খেলাধুলার মাঠ, রাজনীতির নয়। আমরা খুব ভেবে চিন্তে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণরূপে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটা খুব উপযুক্ত সিদ্ধান্ত। শাহবাজ শরীফের কথাতেই স্পষ্ট, আইসিসির দ্বৈত নীতির প্রতিবাদ আর বাংলাদেশের পাশে দাঁড়াতে এত বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এখনো নিশ্চিত নয় কোনো কিছুই, কারণ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি পিসিবি, অর্থাৎ খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। এদিকে আইসিসির ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক লেজেন্ডারি ক্রিকেটার নাসির হোসাইন। স্কাই স্পোর্টসের এক পডকাস্টে নাসির প্রশ্ন তোলেন, বাংলাদেশের জায়গায় ভারত থাকলে আইসিসি কি পারত বাদ দিয়ে দিতে? যদি টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে ভারত জানাতো তারা বিশ্বকাপ খেলতে একটা দেশে যেতে চায় না, তাহলে আইসিসি কি তাদের সিদ্ধান্তে অনড় থাকতো? দুর্ভাগ্য, আমরা বাংলাদেশকে বাদ দিয়েছি। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সমর্থন করেন নাসির হোসাইন। এই ইংলিশম্যান মনে করেন আইসিসি আর ভারতকে জব্দ করার এটাই একমাত্র সুযোগ। এর আগে বাংলাদেশের পক্ষ নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কথা বলেছিলেন অস্ট্রেলিয়ান লেজেন্ড জেসন গিলেস্পি। যদিও হেনস্থার শিকার হয়ে সেই পোস্ট তাকে বাধ্য হয়ে মুছে ফেলতে হয়েছিল। সব মিলিয়ে ক্রিকেট দুনিয়ায় একক আধিপত্যে ভারত এখন মনস্টার। সবাই সব জানে বোঝে, তবে ক্ষমতার কাছেই করতে হয় অসহায় আত্মসমর্পণ।